আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ঠিক আছে কিনা এবং আমার স্ক্রিন আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু মেসেজ করে জানাবেন। জুমের যে চ্যাট বক্স রয়েছে সেখানে মেসেজ করার অপশন আছে, আপনারা সেখানে সবাই মেসেজ করুন। ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রোগ্রামে যুক্ত থাকার জন্য। আপনারা জানেন গতকালকে আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আমরা সেই ক্লাসে আমাদের আজকের যে প্রোগ্রামটা নিয়ে আমরা কাজ করছি সেগুলোর বিস্তারিত জানানো হয়েছে। এরপরেও অনেকে হয়তো আজকে নতুন যুক্ত হয়েছেন বা গতকালকে হয়তো ঠিকঠাকভাবে আম, আমাদের ক্লাসে যুক্ত যুক্ত থাকতে পারেননি, অথবা বিষয়গুলো হয়তো অনেকেরই বুঝতে কম সমস্যা হয়েছে। সেই বিষয়গুলো আমরা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে নিয়মিত ক্লাসের যে অংশ আছে সেটাও আমরা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেবো। আমাদের ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট হবে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমাদের ঘরকন্না এবং উপার্জক এই দুটো শিরোনামে আমরা কিন্তু এই প্রোগ্রামটা চালাচ্ছি বা এই ট্রেনিং গুলো হচ্ছে ফ্রি অফ কস্টে, সম্পূর্ণ কোনো টাকা পয়সা ছাড়াই, ঘরে বসেই শেখা, ঘরে বসেই আয়। এখানে ছেলে এবং মেয়ে মেয়ে দুটোই আছেন এবং আলাদা আলাদা গ্রুপ কিন্তু আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক আলাদা আলাদা গ্রুপ আছে, এবং গ্রুপ থেকেই কিন্তু আপনারা এখানে যুক্ত হয়েছেন। তো শুরুতেই আমরা একটু রিক্যাপ করে নিই। আজকে আমাদের দ্বিতীয় দিন। রিক্যাপ হচ্ছে গতকালকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু পুনরায় দেখে নিব, যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা শুরুতেই বলেছিলাম মোট 4টা বিষয়ের স্কিল নিয়ে আমরা আগামী 6 দিন, এরপরে আরো 6 দিন, মোট 12 দিনের ফ্রি ট্রেনিং করাবো, যেখানে সবচেয়েতে আহ, সহজে শেখা যায় এবং টাকা পয়সা খরচ করতে হয় না, এবং মোবাইল দিয়েও করা যায়। এরকম কিছু স্কিল আমরা এখানে লিস্ট করে রেখেছি। সেগুলোর ভিতরে অন্যতম হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করা, যেটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলি। আপনারা অনেকেই জানেন গ্রাফিক ডিজাইন কাজ শিখতে গেলে অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যার দিয়ে কাজ করতে হয়, যেগুলো খুবই ব্যয়বহুল শেখা, এবং অনেক সময় দেখা যায় এগুলো ল্যাপটপ বা পিসি ছাড়া শেখা যায় না। সেক্ষেত্রে ক্যানভা খুবই সহজ একটি স্কিল, যেটা আমরা ল্যাপটপ দিয়ে, মোবাইল দিয়ে এবং ডেস্কটপ অর্থাৎ যাকে আমরা পিসি বলে থাকি সেটা দিয়ে শিখতে পারবো। দ্বিতীয় সবচেয়ে সহজ এবং ডিমান্ডেবল, যেটার মার্কেটে খুবই জনপ্রিয় এবং চাহিদা রয়েছে, সেটা হচ্ছে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং। এই স্কিলটা আমরা শিখবো। এরপরে আছে ফেসবুক মার্কেটিং। আমরা যারা এখানে যুক্ত হয়েছি, আমরা বিশ্বাস করি ম্যাক্সিমামই যারা আছেন তারা ফেসবুক এই বিষয়টা জানেন, এবং সেখানে তাদের সবারই অ্যাকাউন্ট রয়েছে। আপনারা সেখানে দেখতে পান যে বিভিন্ন সময় আমাদের দেশের তরুণ সমাজ বা অন্য অনেকে আছেন যারা উদ্যোক্তা হয়ে পার্সোনালি বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকেন। তো এই ফেসবুক মার্কেটিং বা সেখানে যে প্রোডাক্টগুলো সেল করতে হয় সেগুলো কি কি ভাবে করা যায়, সেগুলো করার জন্য কি কি শিখতে হয়, পেজ খোলা থেকে পেজ সেট আপ, আরো বিষয় আছে, অ্যাডভার্টাইজমেন্ট, এই সব বিষয়গুলো আমরা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে শিখবো। এবং সর্বশেষ যে 4টি বিষয় রয়েছে, চতুর্থ যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এইটা আমরা শিখবো। এটা খুবই সহজ কাজ, এটা আপনি ঘরে বসেই করতে পারবেন। মোট কথা এখানে যে 4টি স্কিল আমরা তুলে এনেছি খুবই সহজ, যেগুলো ঘরে বসে অথবা মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। যার কারণে মূলত আমরা এই 4টি স্কিলকে এখানে নিয়ে এসেছি। আর এই স্কিলগুলো যারা ফ্রি অফ কস্টে আপনাদের জন্য স্পন্সর করেছেন, অর্থাৎ আপনাদেরকে ফ্রিতে শেখানোর ব্যবস্থা করছেন, সেটা হচ্ছে ইব্রাহিম টেকবিটি বা আইটিবিডি। এর সাথে আরো যুক্ত রয়েছেন আইটিবিডির মোট 9টি এখানে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, বাট সিস্টার কনসার্ন কিন্তু মোট 8টি, কারণ আইটিবিটি নিজেই একটা মাদার কোম্পানি। এর সাথে আরো মোট 4টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, এডু পরিবার, বিডি কোটা। এডু পরিবার যারা অনলাইন 6 to 10, এই সমস্ত 6 to 10-এর যে স্টুডেন্টসরা রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তাদেরকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি অনলাইনে ক্লাস করায়। বিডি কোটা এই এক ধরনের এনজিও টাইপের প্রতিষ্ঠান। ল্যাপটপ আছে যেখান থেকে শুধুমাত্র এ, এ, দুবাই থেকে আনা ইউজড ল্যাপটপ সেল করা হয়। কাজ আছে একটা প্রতিষ্ঠান যেখানে ফাইবারের মতো কাজ দেওয়া হয়। কুরিয়ার আছে যেখানে আপনারা জানেন বাংলাদেশের ইমোকটসের সমস্ত প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছানো হয়, আর কুরিয়ার আছে সেই কাজগুলি করে থাকে। ইটিডিপি আছে,
যারা বিভিন্ন ধরনের স্কিল ট্রেনিং প্রোগ্রাম করে থাকেন। অনলাইন হাট আছে, আমরা যারা ই কমার্স সম্পর্কে জানি, বিশেষ করে দারাজ, তারপরে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেই রকম একটা সেই ধরনের একটা ই কমার্স প্রতিষ্ঠান, সেখানে আপনি আপনার নিজস্ব প্রোডাক্টগুলো ফ্রি অফ কস্টে রেখে সেল করতে পারেন। এর পাশাপাশি হজ আছে। আপনারা জানেন ইতিমধ্যেই, গতকালকে যারা আমাদের সাথে ছিলেন, আইটিবিডি হজ এবং ওমরা এই দুটো বিষয় নিয়ে কাজ করে বিশ্বস্ততার সাথে, যাতে করে গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের অনেক মুরিব্বিরা রয়েছে যারা খুব সহজে এবং কম খরচে যেন হজ অথবা ওমরা করতে পারেন, সেই ব্যবস্থা তারা কিন্তু করে থাকে। আচ্ছা, মোটামুটি এই 9টা প্রতিষ্ঠান আমাদের আজকের যে ফ্রি ক্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি, মূলত তাদেরই কল্যাণেই কিন্তু আমরা এই ক্লাসগুলো ফ্রি অফ কস্টে করে থাকি। তো এই এই যে ট্রেনিংটা ফ্রি অফ কস্টের 4টা স্কিল আমরা দেখিয়েছি আপনাদেরকে। আগামী 6 দিন, এরপরে আরো 6 দিন, মোট 12 দিন। আপনারা এই 12 দিন আমাদের সাথে থাকলে বা ফ্রি অফ কস্টে ট্রেনিংটা গ্রহণ করলে আপনারা কি কি বেনিফিট পাবেন সেটাও কিন্তু আমরা গতকালকে বলেছিলাম। তবুও সংক্ষেপে আমরা একটু ওভারভিউ দিই। এই 6টা দিন ট্রেনিং প্রোগ্রামে যদি আপনারা আমাদের সাথে জড়িত থাকেন এবং মোটামুটি আমরা যা শিখাবো সেইগুলো যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন, এবং আমাদের যে সাপোর্ট ক্লাস রয়েছে সেখানে সাপোর্টটি নিজেকে যদি একটু দক্ষ বানাতে পারেন, তাহলে এই যে এখানে উল্লেখ রয়েছে, বিশেষ করে আমাদের সাথে যুক্ত থেকে হালাল আয়ের সুযোগ, মোট 4টি স্কিল ফ্রিতে শেখার সুযোগ, অনলাইনে নিজস্ব পণ্য প্রচারের মাধ্যমে আপনার সেই পণ্য বিক্রি করার একটা সুযোগ ফ্রি অফ কস্টে পাবেন, প্রতিষ্ঠিত ব্যবসা, আমি যে 9টি ব্যবসা দেখলাম এখানে যে প্রতিষ্ঠিত, এই সমস্ত ব্যবসাগুলি অনেকটা বেশ জনপ্রিয় এবং লাভে প্রতিষ্ঠিত, এবং যেটা আমি বলবো যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। বিশেষ করে এডু পরিবার রয়েছে, ল্যাপটপ আছে, এবং অনলাইন হাটবিডি এবং হজ আছে। এই সকল প্রতিষ্ঠানগুলোর যে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম রয়েছে সেখানের সাথে জড়িত হয়ে আপনি কিন্তু মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ বেনিফিট, বা মুনাফা যেটাকে বলি আমরা, সেটা আপনি উপার্জন করতে পারবেন, বা ঘরে বসে এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব। এর সাথে আপনি দেখেন জেলাভিত্তিক প্রতিনিধি, বিশেষ করে কুরিয়ার ব্যবসায়, জানেন বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠান ছড়িয়ে দেওয়া হবে আস্তে আস্তে। তো সেইখানে আপনার থানা প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি অথবা জেলা প্রতিনিধি হওয়ার মাধ্যমে কিন্তু আপনি সেখানে আর্ন করার সুযোগ পাবেন। এরবারে রিমোট জব, আমাদের যে প্রতিষ্ঠানগুলো দেখলেন এই প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় বিভিন্ন ধরনের রিমোট কর্মী, অর্থাৎ বাসা থেকে কাজ করতে পারে এর ধরনের কর্মীকে হায়ার করা হয়ে থাকে। আপনারা কর্মখালি থাকার সাপেক্ষে সেখানেও আবেদন করার মাধ্যমে কিন্তু সেই প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন। এরপরে দেখেছেন আজকে ঘরকন্না এবং উপার্জক, যেটা এগুলো আস্তে আস্তে জানতে পারবেন সেইখানে। সেই ঘরকন্নার মাধ্যমে এবং উপার্জকের মাধ্যমে যে আপনারা একদম অনেক হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা বলছি না, আমরা মাসে অন্তত 500, 1000, 1500, 2000 বা 5000 টাকা আর্ন করার যে সুযোগ থাকবে, সেই সকল সুযোগগুলো কিন্তু এই যে ঘরকন্না এবং উপার্জক এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পাবেন। শুধুমাত্র যারা আজকে আমাদের এই ট্রেনিং সেশনগুলোতেও যুক্ত থাকবে এবং আগামী 6 দিন প্লাস 6 দিন, মোট 12 দিন আমাদের এই ট্রেনিং পিরিয়ডটা তারা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী কাজ করবে, নিজেকে স্কিল করবে, তাহলে কিন্তু তারা এই আয়ের সাথে যুক্ত হওয়ার মতো সুযোগটা তারা পেয়ে যাবে। এর পাশাপাশি এই 6 দিন যারা ট্রেনিং করবে, আমরা কিন্তু একটা অ্যাটেন্ডেন্স শিট দিব, সেখানে যারা প্রেজেন্ট থাকবে এবং আমাদের ট্রেনিং গুলো নিবে, তারা কিন্তু একটা ভেরিফাইড সার্টিফিকেট পাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্টিফিকেট, এই ধরনের একটা ভেরিফাইড সার্টিফিকেট কিন্তু প্রত্যেকেই পাবে। আর যারা ঠিকঠাক মতো প্রেজেন্ট থাকবে না 6 দিন, তারা কিন্তু এই সার্টিফিকেটটা পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম সহ থাকবে, আপনি এবং কোন ব্যাচ থেকে এসেছেন এবং কোন স্কিল শিখেছেন সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। শুধু তাই নয়, আপনি যদি এই সার্টিফিকেটটা আপনার প্রফেশনাল লাইফে কোথাও জমা দেন, অথবা যে কোনো কাজে চাকরি বাকরির জন্য আপনি আবেদন করেন, সেখানে কিন্তু এটাকে স্কিল হিসাবে দেখাতে পারবেন। এবং এইটা দেখেন নিচে একটা লিংক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পন্সর্ড বাই ইব্রাহিম টেকবিডি, এর উপরে একটা লিংক রয়েছে। আপনিও যখন একটা সার্টিফিকেট পাবেন তখন কিন্তু এই ধরনের লিংক পাবেন, এবং সেটা অনলাইনে থাকবে। আপনারা যতদিন এখানে রাখতে চান বা আমাদের সাথে জড়িত হবেন ততদিনকে যেটা থাকবে, এবং তখন আপনি এই যে লিঙ্কটা যদি দিয়ে সেই প্রতিষ্ঠানকে দিয়ে দেন, তাহলে কিন্তু তারা আপনার এই সার্টিফিকেটটা অনলাইনে চেক করতে পারবে এবং ভেরিফাই করতে পারবে যে আসলে সত্যিকার অর্থে আপনি এই সকল ট্রেনিংগুলো নিয়েছেন কিনা।
তো মোটামুটি এটা ছিল আমাদের গতকালকে যে ক্লাস করেছিলাম সেটার একটা ওভারভিউ। মোটামুটি যারা আজকে নতুন আছেন এবং যারা পুরাতন আছেন সবাই আমার কথা এই পর্যন্ত যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি সব বিষয়গুলো আপনারা ক্লিয়ার আছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু মেসেজ বক্সে যদি আপনারা ইয়েস বা নো বা বুঝতে পেরেছি এই বিষয়গুলো সম্পর্কে একটু রেসপন্স করে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, আমি পরবর্তী ক্লাসের দিকে আগাবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ যারা রেসপন্স করেছেন। আমরা চাই একটা ক্লাসে সবাই রেসপন্স করেন এবং একটু কেয়ারফুল থাকুন যাতে করে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে দেখাই সেগুলো আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন। দরকার হলে আপনি আশেপাশে যে বা অনেক সময় ফ্যামিলিতে ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু নানানভাবে ডিস্টার্ব করে, তো একটু ঘন্টা খানেক বা 40-45 মিনিটের জন্য তাদেরকে দূরে রেখে আপনি যদি নোট নিয়ে বা কলম নিয়ে খাতা কলম নিয়ে বসে আপনার প্রবলেমগুলো সেগুলো নোট করতে পারেন বা আমাদের কথাগুলো লিখে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু বেশ সুবিধাজনক হবে। আচ্ছা, আমরা গতকালকে এই 6 দিনের একটা সিলেবাস দিয়েছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটু দেখে নিই, রিক্যাপ করে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আসলে এই 6 দিন আপনাদের জন্য আম, তা আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন এই 6 দিন আপনারা যুক্ত থেকে কোনো লাভবান হবেন কি না আসলে বা কেন বা যুক্ত থাকবেন তাহলে সেটাও কিন্তু আপনি মোটামুটি অনেকটাই বুঝতে পারবেন। বিশেষ করে দেখেন আজকে 6 দিনের প্রথম দিনের যে সিলেবাসটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ঘরকন্না ও উপযোগের অ্যাকাউন্ট খোলা। সেটা আমরা একটু পরেই আমরা বিস্তারিত দেখব। এরপরে ক্যানভা দিয়ে ডিজাইন শেখা এবং প্রোডাক্ট পোস্ট তৈরি করা, সেটা হচ্ছে আমরা ফেসবুকের জন্য আমরা দেখব। এরপরে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা এবং ইনকামের কৌশল, অর্থাৎ অ্যাফিলিয়েট করে কিভাবে ইনকাম করা যায় এবং সেই অ্যাকাউন্টগুলো কিভাবে খুলতে হয় সেই কৌশলগুলো আমরা দেখাবো। এরপরে ফেসবুকে বিজনেস পেজ খোলা এবং মার্কেট প্লেসের ব্যবহার। অনেকেই ফেসবুকে হয়তো পেজ খুলতে পারেন বা অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু মার্কেট প্লেস নামে যে অপশনটা রয়েছে সেটা ব্যবহার করে কিভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো ফেসবুকের মাধ্যমে ফ্রি অফ কস্টে, একটা বিষয়, আর একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন অর্থাৎ টাকা দিয়ে প্রচারের মাধ্যমে কিভাবে আপনি সেল করতে পারেন সে বিষয়গুলো আমরা দেখাবো। এরপরে পঞ্চম দিনে আপনারা কিন্তু ভিডিও কন্টেন্ট বানিয়ে প্রমোশন ও আয়, অর্থাৎ বর্তমানে দেখবেন ফেসবুকে যে ভিডিওগুলো ভাইরাল হয় সেগুলো কিন্তু অনেকেই পছন্দ করতে, অর্থাৎ ভিডিও কন্টেন্ট মানুষ কিন্তু বেশি দেখে। তাই আপনি কিভাবে একটা কন্টেন্ট বানালে আপনার ফেসবুকে বেশি ভিউ হতে পারে এবং সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো কিন্তু পঞ্চম দিনে দেখানো হবে। আর ষষ্ঠ দিনে আর ষষ্ঠ দিনে আমি যেটা বলেছি ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ আমাদের এই যে আইটিভিডির 8টি সিস্টার কনসার্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত থেকে অর্থাৎ ইনভেস্টমেন্টের মাধ্যমে মান্থলি বেসিসে অর্থাৎ প্রতি মাস শেষে কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করার সুযোগ পাবেন। মোটামুটি এই 6টি সিলেবাস আগামী আমরা 6 দিনে আমরা বা টপিক আগামী 6 দিনে ইনশাল্লাহ কভার করব। আজকে ডে 2, আজকে হচ্ছে ঘরকন্না ও পর্যকের অ্যাকাউন্ট সেটআপ, সেই বিষয়টা আমরা বিস্তারিত দেখব। কেন এইটা প্রয়োজন হবে, আমরা একটু আগেই বলেছি যে আপনারা যে কোনো একটা স্কিলে যদি দক্ষ হন তাহলে আমাদের সাথে থেকে আপনারা ছোটখাটো ইনকামের সুযোগ পান। বিশেষ করে আমরা কিন্তু হাজার হাজার টাকা আগেই বলছি না, আপনি 500, 1000, 1500 বা 2000 বা আরো একটু বেশি যদি পরিশ্রম করেন এই পরিমাণ টাকা কিন্তু আপনি মান্থলি আয় করতে পারবেন। তো সেই আয় করার জন্য যেই ওয়েটা যে মাধ্যম সেটা হচ্ছে ঘরকন্না উপার্জক অ্যাকাউন্ট খোলা এবং আপনার এই যে আয় হবে সেই সমস্ত আয়গুলা কিন্তু এই ঘরকন্না এবং উপার্জকের যে অ্যাকাউন্ট আজকে খোলা দেখাবে সেখানে যুক্ত হবে এবং উইথড্র করার জন্য কিন্তু আপনাকে সেই অ্যাকাউন্টের মাধ্যমেই উইথড্র বা উঠাতে হবে, অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি উঠাতে পারবেন না। তাহলে চলুন আমরা আর বেশি দেরি না করে সরাসরি আমরা আজকে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে ঘরকন্নার উপার্জকের অ্যাকাউন্ট সেটআপের যে ক্লাসটা রয়েছে সেটা আমরা একটু দেখে ফেলি। তো এর আগে আমি আপনাদেরকে একটু বিষয় জানিয়ে দেই বা শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই যে ক্লাসটা হয় ক্লাসে কিন্তু উপস্থিত থাকতে হয়, উপস্থিত একটা শীট থাকে, সেই শীটে আপনাকে অবশ্যই হাজিরা দিতে হয় অর্থাৎ প্রেজেন্ট দিতে হয়। তো এই শীটটা আমি আপনাদের এখানে আগেই দিয়ে দিই যাতে করে হয়তো অনেকেই এটাকে প্রেজেন্ট করতে পারেন, অনেকে হয়তো কারেন্ট যে প্রবলেম হতে পারে, নেটের ঝামেলা করে, এই কারণে আগেই আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সাথে সাথেই আপনি যে আজকে ক্লাসে প্রেজেন্ট ছিলেন সেই প্রেজেন্টটা আপনি এখানে দিতে পারেন। জুমের চ্যাট বক্স আমি দিয়ে দিচ্ছি। আমার সাথে আমাদের আরো শ্রদ্ধেয় স্যারও রয়েছেন, তারাও কিন্তু আপনাদেরকে হেল্প করবেন। আহ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানেও আমাদের
সুজন স্যার আমাকে যদি একটু হেল্প করেন সেখানেও দিয়ে দিবেন, যাতে করে এখানে যারা আজকে প্রেজেন্ট হয়েছে সবাই এইখানে এই শিটটাকে ফিল আপ করতে পারে। তবে এই শিটটা ফিল আপ করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু জিমেইলে আগে লগ ইন থাকতে হবে। এরপরে যখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে এই ফর্মটা উঠে যাবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি একটু দেখিয়ে দিই, তাহলে যারা হয়তো অনেকেই হয়তো এই বিষয়গুলো জানেন না, যারা একদম নতুন আছেন তারা হয়তো সম্ভবত আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে যে কোনো ব্রাউজারে পেস্ট করে এটাকে সার্চ করেন। তো সার্চ করার আগে অবশ্যই কিন্তু আপনাকে জিমেইলে লগ ইন থাকতে হবে। আমি কিন্তু আগেই বলেছি আপনাকে জিমেইলে লগ ইন না থাকলে কিন্তু আপনি এটা ওপেন হবে না। তো আমার যেহেতু জিমেইলে ওপেন লগ ইন আছে, এই জন্য আমি কিন্তু ফর্মটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ক্লাসে উপস্থিতি শীট ডে 01, এটা হবে 02 হবে, ঘরকন্যা 5 এবং বর্জক 3। সুজন স্যার একটু ঠিক করে দিবেন। ডে 01, 02 হবে এটা আজকেরটা যেটা 02, জি স্যার। এবং জি ঘরকন্যা 5 ব্যাচ ও বর্জক 3 ব্যাচ। হ্যাঁ, এখানে দেখেন আমরা যদি একটু নিচের দিকে আসি তখন এখানে লেখা আছে সংক্ষিপ্ত নাম। আপনি আপনার শর্ট নামটা এখানে দিতে পারেন, যেমন রুবিনা আক্তার হতে পারে, অথবা আব্দুর রহিম হতে পারে, অথবা আপনার যে নামটা আছে সেই নামটা আপনি এখানে দিবেন। এরপর এখানে দেখেন লেখা আছে জেন্ডার মেল বা ফিমেল, আপনি ফিমেল হলে ফিমেল টিক দিবেন, মেল হলে মেলে ক্লিক করবেন, তাই না? অথবা মেলে হলে মেলে ক্লিক করবেন। এরপরে দেখেন ঘরকন্নার বা উপযোগের মোবাইল নাম্বার, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনাকে আমি যখন একটু পর দেখাবো ঘর কন্যার অ্যাকাউন্ট খোলা অথবা উপার্জকের অ্যাকাউন্ট খোলা, ওইখানে আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন ওই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন। অন্য কোনো মোবাইল নাম্বার দিলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। আবারও বলছি, ঘরকন্না এবং উপার্জকের যে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন, আপনি কিন্তু এইখানে সে একই মোবাইল নাম্বার ইউজ করবেন। অন্য কোনো মোবাইল নাম্বার কিন্তু আপনি এখানে দিবেন না। যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সার্টিফিকেট পেতে অনেকটাই ঝামেলা হবে। ক্লিয়ার? বিষয়টা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জুমের চ্যাট বক্সে বলুন তো যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আমরা বুঝতে পেরেছি, অনেকে নতুন থাকেন বুঝতে পারেন না, একটু ঝামেলা হতে পারে। একটু কাইন্ডলি আপনি, স্যার আপনার আমার শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি জি। আর এই আচ্ছা স্যার, সবাই হুম। এটা স্যার, এই উপস্থিত সিট সাবমিট করার সময় কিন্তু 10টা পর্যন্ত। আচ্ছা, আর যারা ক্লাসে থাকতে থাকতেই আপনারা সাবমিট করে ফেলুন। যদি লিভ নিতে হয় দু এক মিনিটের জন্য লিভ নিয়ে আপনারা এখানে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে ফেলে দিন। আপনাদের সবার ডান হয়ে গেলে, আপনারা যখন সাবমিট করা সবার ওকে হয়ে যাবে, তখন আমি তাহলে পরবর্তী ক্লাসটুকু দেখাবো। যারা এখনো ফিল আপ করেন নাই আপনারা সবাই যান, লিভ নেন। লিভ নেওয়ার দরকার নেই, এখানে থাকা অবস্থায় কিন্তু করতে পারবেন। তাহলে আপনারা এইটা থেকে কিন্তু আপনারা ফর্মটা সাবমিট করুন, ঠিক আছে? সবাই আগে ফর্মটা সাবমিট করে আসুন, আমি তখন তাহলে পরবর্তী ক্লাসটা শুরু করব। আর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমরা আছি, আপনাদেরকে সহযোগিতা করবো, আমাদের সুজন স্যার আছে, উনিও সহযোগিতা করবেন। সবার হলে মেসেজ বক্সে ডান লিখুন, তাহলে আমরা বুঝতে পারবো যে না অনেকের হয়ে গেছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ডান ডান ডান। আচ্ছা, আমি বারবার অন্য স্ক্রিনে চলে যাচ্ছি কেন বুঝতেছি না। আর স্যার, আপনি ক্লাসটা শুরু করুন। আচ্ছা, আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে কিনা? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি আমি। ওকে ফাইন। তাহলে আমাদের যে পরবর্তী ক্লাস আছে ঘরকন্নার অ্যাকাউন্ট সেট আপ এবং উপার্জকের অ্যাকাউন্ট সেট আপ, আমরা সেইখানে চলে যাই। যে এই অ্যাকাউন্টগুলো করার জন্য আপনাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো আমি একটু মৌখিকভাবে বলে দিচ্ছি। হুম। আপনাদের একটা জিমেল লাগবে এবং একটা নাম্বার লাগবে, তাই না? একটা জিমেল এবং একটা নাম্বার, এবং এর পাশাপাশি হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এনআইডি কার্ডের কার্ড যেটা আছে আপনাদের, অথবা যারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়েই করতে পারবেন, ঠিক আছে? প্রথমে লাগবে জিমেইল, আর লাগবে হচ্ছে আপনাদের একটা নাম্বার, এবং এরপরে লাগবে হচ্ছে আপনাদের একটা হয় জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি, অথবা আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটার ফটোকপি আপনাকে অবশ্যই লাগবে। শুধুমাত্র যারা নতুন অ্যাড হচ্ছে তাদেরকে একটু ইয়ে করে দিন, অ্যাডমিট করে দিন, যাতে করে তারাও ক্লাসটা দেখতে পায়। তো এই জি কাজের স্যার, জন্য করে চলুন দেওয়া আমরা হচ্ছে। সরাসরি একটা ব্রাউজারে চলে যাই। যে কোনো ব্রাউজার আমাদেরকে যেতে হবে, যেমন গুগল ক্রোম নামে একটা ব্রাউজার আছে, আমরা এখানে গেলাম।
এখানে যাওয়ার পরে লিখবো ঘরকন্না.com। হ্যাঁ, আমি এখান থেকে একটু দেখে নিই, একটু কিছু ছবি আছে এবং লিঙ্কটাও দিয়ে দিই। যারা যারা এখন আমার সাথে করতে চান, এখন করার দরকার নেই, আপনারা একটু পরে, আমি যখন অ্যাকাউন্ট সেট আপটা দেখাবো, এরপরে গিয়ে আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সবাইকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে যারা আছেন। এটা হচ্ছে ঘরকন্না, আমি প্রথমে এদেরটা খুলবো, এরপরে কিন্তু ছেলেদেরটা আমি খুলে দেবো ইনশাল্লাহ। সবাই থাকবেন, কিভাবে খুলতে হয় অবশ্যই একটু দেখে নেবেন আপনারা। হ্যাঁ, একটু প্রসেস অত জটিল না, আবার খুবই সহজ সেটাও না। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখুন। আমি সবাইকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যখন ঘরকন্না.com এই ওয়েবসাইটেতে যাব, তখন আমরা প্রথমে এই স্ক্রিনটা দেখতে পাবো। সবাই দেখতে পাচ্ছেন তো, ঘরকন্না এই ছবিটাই আমরা হুবহু আমাদের দেখতে পাবো। এরপরে যখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তখন আমরা রেজিস্টার যে অপশনটা রয়েছে, আমি দেখাবো প্র্যাকটিক্যালি, এইখানে যাব এবং তখন আমাদেরকে এই স্ক্রিনটা কিন্তু দেখাবে। আপনারা এই দুইটা বিষয় একটু খেয়াল রাখুন। আমি এখন সরাসরি চলে যাই আমাদের ঘরকন্না.com যে সাইটটা রয়েছে সেখানে। এখানে নিয়ে এসে আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম বা কপি করলাম, অথবা আপনি লিখতে পারেন ঘরকন্না.com, লিখে কিন্তু সার্চ করলে এই অপশনটা চলে আসবে। এখানে চলে আসার পরে দেখেন, এই যে প্রথমে যে সাইন আপ অপশনটা রয়েছে, সাইন আপ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই, এই সাইন আপ বাটনে আমরা কি করব, ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করবার দেখেন কিন্তু প্রথমে এখানে কিন্তু নাম চাচ্ছে, তাই না, ফুল নেম। এখানে একটা বিষয়, এই যে এখানে আপনি আপনার নামটা যেইভাবে দিবেন, আপনি সার্টিফিকেট যেটা আমরা একটু আগে বলেছি আপনাদেরকে, সার্টিফিকেটের নামটা কিন্তু ঠিক সেইভাবেই আসবে। ক্লিয়ার, বিষয়টা বুঝতে পেরেছেন? যেমন ধরেন, আমি যদি সাবিনা লিখি, তাহলে আমার সার্টিফিকেটের নামটা কিন্তু সাবিনাই আসবে। আমি যদি সাবিনা ইয়াসমিন লিখি, তাহলে আমার কিন্তু সার্টিফিকেটে আমার নামটা সাবিনা ইয়াসমিনই আসবে। তাই যারা আপনার পুরো নামে সার্টিফিকেট চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন, যাতে কোনোভাবেই আপনার নামটা ভুল না হয়। পরবর্তীতে কিন্তু কোনোভাবেই এটাকে ঠিক করা যাবে না। এই জন্য আমরা কিন্তু আগেই আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, আপনি যদি আপনার সার্টিফিকেট নামের মতো করে আমাদের এই সার্টিফিকেটটা পেতে চান, তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট যেভাবে নাম আছে, অথবা আপনার এনআইডি কার্ডে, অথবা আপনার বার্থ সার্টিফিকেটে যেভাবে নামটা আছে সেইভাবেই পুরো নামটা কিন্তু আপনি এখানে লিখে দিবেন। এরপরে আপনার একটা ইমেল লাগবে, জিমেল যেটাকে আমরা বলছি, একটা ফ্রেশ জিমেল। আমি একটা জিমেলটা নেই এখান থেকে, এটাকে খোলা নেই। যদি খোলা থাকে তাহলে কিন্তু হবে না। আমি আমার ইমেল দিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখন অন্য কারোরটা খুলতে গেলে সময় লাগবে, দরকার নেই, আমি আমার নিজের ইমেল দিয়ে এটা কিন্তু, বা আমাদের একটা অফিসিয়াল মেইল দিয়ে এটা খুলে দিচ্ছি, তাই না। মেইলটা কপি করে এনে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে দেখেন একটা নাম্বার চাচ্ছে, দেখেন নাম্বার, যে নাম্বার দিয়ে আগে কেউ খোলেন নাই সেই নাম্বার দিবেন। আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি। আপনি আপনার নাম্বার দিবেন, আপনি কিন্তু আবার আমার নাম্বার দিয়ে খুলতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। আর এখানে দেখেন চুজ ফাইল। চুজ ফাইল হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি, অথবা আপনার যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ছবিটা আপনি এখানে অ্যাড করে দিবেন। জাস্ট এখানে চুজ ফাইলে ক্লিক করেন, ক্লিক করলে সে আপনার মোবাইল অথবা ল্যাপটপের নিয়ে চলে যাবে। এই দেখেন আমাকে নিয়ে আসছে। আমি এখান থেকে খুঁজে খুঁজে যে জায়গায় আমার এনআইডি কার্ডটা রয়েছে সেই জায়গায় আমি যাব, অথবা আমার জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেটটা রয়েছে আমি কিন্তু সেইখান থেকে এটাকে অ্যাটাচ করে দিব। আমি দেখি আমার সার্টিফিকেটটা কোথায় আছে, দেখেন এখানে আছে। আমি এখানে খুঁজে পাচ্ছি, খুঁজে নেই এখান থেকে। আমার এখানে একটা এনআইডি কার্ড দেখেন দেখাচ্ছে, আমি জাস্ট এটাকে ওপেন করে দিলাম, এখানে অ্যাটাচ করে দিলাম। দেখেন এনআইডি কার্ডটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেল। এরপরে আমি আমার নিজের মতো করে একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিব। আপনি আপনার পাসওয়ার্ড সেট করবেন, আমি আমার পাসওয়ার্ড কিন্তু সেট করে নিচ্ছি। সর্বনিম্ন 8টি ক্যারেক্টার দিবেন। আপনি অ্যালফাবেট অথবা নাম্বার মিলিয়ে, অথবা স্পেশাল ক্যারেক্টার যে কোনো ভাবে কিন্তু দিতে পারেন। ঠিক আছে, আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন, এই সেটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, ভুলে গেলে কিন্তু কোনোভাবেই হবে না। ঠিক আছে, আবার সেম পাসওয়ার্ডটা এখানে কপি করলে হবে, অথবা আপনি যদি টাইপ করে দেন তাহলেও চলবে। অনেক সময় কপি নেয় না, কপি করলে অনেক কিছু চলে আসে। তবে চেষ্টা করবেন এখানেও টাইপ করে দিতে, এখানেও টাইপ করে দিতে। এই কারণে আগে থেকে আপনি পাসওয়ার্ড সেট করে রাখবেন, যাতে করে আপনার জন্য সুবিধা হয়। এরপরে আপনি চাইলে এই যে দেখেন এখানে আই এম নট এ রোবট, এটা একটা অবশ্যই টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে
আপনি দেখেন এগুলো চাইলে আবার একটু চেক করে নিতে পারেন, নাম ঠিক আছে কিনা, আপনার মেল অ্যাড্রেস ঠিক আছে কিনা, ফোন নাম্বার ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, এগুলো ঠিকঠাক করে চেক করে আই এম নট এ রোবট এই জায়গায় আপনি কিন্তু ক্লিক করে দিয়ে তারপর এই যে রেজিস্টার যে অপশনটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনি কি করবেন, জাস্ট ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, যদি নেটের কোনো ঝামেলা না থাকে। এই দেখেন আমি দেখতে পাচ্ছি এটা কি হয়ে গেছে, এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখেন, ভেরিফাই ইউর ইমেল, প্লিজ এন্টার দ্য ওটিপি সেন্ড টু ইউর ইমেল, এন্টার ওটিপি, 6 ডিজিট ওটিপি, ভেরিফাই। এখন দেখেন আমি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই মেইলে একটা ওটিপি পাঠিয়েছে। যদি মেইল অ্যাড্রেস ঠিক না থাকে তাহলে কিন্তু এই ওটিপিটা কোনোভাবেই পাবেন না। এই জন্য মেইল দেওয়ার সময় কিন্তু আপনি অবশ্যই ঠিকভাবে আপনি এখানে টাইপ করবেন অথবা কপি করে কিন্তু এখানে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি আমার যে মেইলটা দিয়ে খুলেছি সেই মেইলে যাই, এই মেইলটা এখানে আছে, ওপেন করাই আছে। আমি একটু জাস্ট খালি চেক করে দেখব এখানে আমার কোনো ওটিপি আসছে কিনা। যদি ওটিপি আসে তাহলে আমি সেটাকে নিয়ে এখানে ভেরিফাই করে ফেলবো। আমি আমার জিমেইলে লগ ইন করছি এখন। জিমেইলে লগ ইন করার পরে দেখেন এখানে আমাকে ওটিপি দেখাবে। আচ্ছা, অনেক সময় আপনি যদি সরাসরি না পান সেই ক্ষেত্রে দেখবেন জিমেইলের যে স্প্যাম বক্স আছে, স্প্যাম বক্স, নিশ্চয়ই আপনারা অনেক যারা জিমেইল ইউজ করেন তারা জানেন স্প্যাম নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে যাবেন। এখানে আমি সরাসরি সামনাসামনি দেখতে পাচ্ছি না, এই জন্য আমি বাম পাশে দেখেন ইনবক্সের নিচে এই যে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে যে স্প্যাম নামে একটা অপশন আছে, এই স্প্যামে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ঘর কন্না ইওর ভেরিফিকেশন কোড, সবাই দেখতে পাচ্ছেন, বিষয়টা খেয়াল করুন। যদি সরাসরি মেইল না পান সেক্ষেত্রে আপনার ইনবক্সের নিচে এসে ক্লিক করে মোরে ক্লিক করার পরে স্প্যাম নামে একটা অপশন আছে, এই স্প্যামে এ দেখবেন ঘরকন্না ভেরিফিকেশন কোড এই নামে একটা মেইল থাকবে, এটাকে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে এটা আছে, এই মেইল এই নাম্বারটাকে আমি কপি করি। কপি করে আমি যেখানে রেজিস্টার সাইন আপ করেছি সেই ট্যাবে চলে যাব। চলে যাওয়ার পরে এই যে দেখেন 6 ডিজিট আছে, এখানে ক্লিক করলে আমি ওটিপিটাকে জাস্ট টাইপ করে দিব অথবা পেস্ট করে দিলেই এখানে চলে আসবে। পেস্ট করার পরে এখন দেখেন এই যে ভেরিফাই যে বাটনটা রয়েছে, আমি সেই ভেরিফাই বাটনে ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে এই দেখেন ওয়েলকাম ব্যাক কি হয়ে গেছে, এটা ভেরিফাই হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এই যে দেখেন ইমেল ইমেল ভেরিফাইড সাকসেসফুলি, তাই না? এরকম যখন হবে তখন এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে বা আপনি যে সাবমিট করেছেন এটা ঠিকঠাক ভাবে সাবমিট করেছেন। এখন এই অ্যাকাউন্টটা দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে, অর্থাৎ যারা ঘরকন্না অথরিটি আছে তারা যখন আপনার এই রিকোয়েস্টটা পাবে তখন কিন্তু তারা একটা অ্যাপ্রুভাল দিবে। এরপরে কিন্তু আপনি আসলে ইমেলটা, এই ইমেল দিয়ে এই আপনার যে ঘরকন্না অ্যাকাউন্টটা হলো সেই অ্যাকাউন্টটাতে আপনি লগ ইন করতে পারবেন। শুধু স্যার আমাকে কি অ্যাপ্রুভ করে দেওয়া যাবে, বা কোনো স্যার যদি আমার সাথে থাকেন যদি অ্যাপ্রুভ করে দেন আমার জন্য একটু সুবিধা হয়। আমি কি ওয়েট করবো সুজন স্যার? জি স্যার, একটু আপনাকে কি নামে ছিল স্যার? ছিল হলো সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন, ওকে, আমি অ্যাপ্রুভাল করে দিয়েছি স্যার। আচ্ছা, অ্যাপ্রুভাল লগ করে ইন দিলে করে। আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখবেন সেখানে আমরা হয়তো সরাসরি লগ ইন করতে পারবো। আমার এখানে দেখেন যেহেতু সেভ করেছিলাম আমি মেইলগুলো এখানে চলে আসছে, পাসওয়ার্ডও চলে আসছে। আমি এখন সাইন ইন বাটনে ক্লিক করলে দেখবেন যেহেতু অ্যাপ্রুভাল দেওয়া আছে এটা আমি সরাসরি লগ ইন করতে পারবো। দেখা যাক। ওকে, দেখেন ফাইন, যেহেতু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়ে গেছে, যাদের অ্যাপ্রুভাল থাকবে না তারা কিন্তু এরকম ভাবে ড্যাশবোর্ডে আসবেন না, এবং সেখানে একটা মেসেজ দেখাবে ইউ নিড টু অ্যাডমিন অ্যাপ্রুভাল। এতে কিন্তু আপনারা হতাশ হবেন না বা ভয় পাবেন না, তখন আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তখন সেখানে আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন, আস্ক করবেন যে আমি তো এখানে সাবমিট করেছি, আমার অ্যাডমিন অ্যাপ্রুভালের দরকার রয়েছে। ওখানে যারা সাপোর্ট টিম আছে তারা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। আচ্ছা, এখানে দেখুন যখন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি সরাসরি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, আমার নামটা এখানে যে নামে আমি খুলেছি এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, মেইলটা দেখতে পাচ্ছি, এবং দেখেন বাম পাশে অনেকগুলো রয়েছে প্রোফাইল, আমি এখানে ক্লিক করে আমি আমার প্রোফাইলটা দেখতে পাবো। অ্যাফিলিয়েট আর্নিংস এবং উইথড্র রিকোয়েস্ট আমি এখান থেকে দেখতে পাবো। একটু আগে আমরা যেটা আলাপ করেছি আপনি আমাদের সাথে থেকে অথবা অন্য বিভিন্ন কাজ করে করে যেই আর্নগুলো করবেন সেই উপার্জনগুলো আপনি এইখান থেকে কিন্তু উত্তোলন করতে হবে, এবং এই জায়গায় কিন্তু আপনি দেখতে পাবেন। যেহেতু আমরা কোনো কাজ করিনি আর্নিংস এখানে জিরো দেখাচ্ছে, উইথড্র দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে কোনো টাকাই নেই, যার কারণে উইথড্র দেওয়ার কোনো মতো সুযোগ কিন্তু এখানে থাকবে না। এখানে দেখেন আরো অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবো। যেটা আমাদের
পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা আরো সহজ করে আপনাদের আলোচনা করব। এরপরে দেখেন এখানে এই বিষয়গুলো আপনারা একটু দেখে দিবেন অ্যাকাউন্ট খোলার পরে। এর পরে দেখেন একটা নিচের একটা অপশন হয়েছে, এখানে অনেকগুলো অপশন এসেছে, এই সাইটগুলোতে ক্লিক করলেই আপনারা যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি কিন্তু অ্যাফিলিয়েট কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন নিচে একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি, এটা খেয়াল রাখবেন। এখানে যে একটা অপশন হচ্ছে অ্যাফিলিয়েট আইডি, এই যে দেখেন ডান পাশে অ্যাফিলিয়েট আইডি, যখন আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু একটা অ্যাফিলিয়েট আইডি পাবেন। এই অ্যাফিলিয়েট আইডি দিয়েই কিন্তু আপনাকে আমাদের সাথে অ্যাফিলিয়েট বিজনেস, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো করতে হবে। অর্থাৎ আপনি যদি আমাদের সাথে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তখন আপনাকে অবশ্যই এই যে অ্যাফিলিয়েট আইডিটা ডান পাশে দেখতে পাচ্ছেন AF93SWH, আপনার ক্ষেত্রে অন্য একটা হবে। এই অ্যাফিলিয়েট আইডিটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং ইউজ করতে হবে। এবং অ্যাফিলিয়েট কোন কোন সাইটগুলোতে করতে পারবেন, কোন কোন সাইট থেকে কত টাকা ইনকাম করেছেন আপনি, সব বিষয়গুলো কিন্তু এইখানে এই যে ড্যাশবোর্ডটা আছে আপনি এখানে দেখতে পাবেন। যখনই আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা হবে, তখন কিন্তু আপনি এই জায়গা থেকে উইথড্র রিকোয়েস্ট দিয়ে আপনি আপনার টাকাটা আপনি বিকাশ অথবা নগদ অথবা রকেট যে অ্যাকাউন্ট রয়েছে আপনি সেখানে কিন্তু নিতে পারবেন। খুবই সহজ সিম্পল একটা বিষয়। আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন, কোনো জটিলতা আছে কিনা সেটাও আমাকে জানাবেন। সবাই একটু আমাকে মেসেজ করুন, দেখি আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কটা অলরেডি এখানে দেওয়া আছে, আপনারা এটা নিন। আপনারা এটা, এবং চাইলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দেওয়া হবে কিছুক্ষণ পরেই, আপনারা সেখান থেকেও দেখতে পাবেন। এটা ছিল আমাদের বোনদের, অর্থাৎ আমাদের মায়েদের জন্য অ্যাকাউন্ট খোলা। এখানে কিন্তু কোনো ছেলে এসে অ্যাকাউন্ট খুলবেন না, যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু তাকে ব্যান্ড করে দেওয়া হবে এবং কোনো প্রকার কোনো অ্যাপ্রুভাল কিন্তু দেওয়া হবে না। এই যে অ্যাকাউন্টগুলো খুললাম, এই সমস্ত অ্যাকাউন্টগুলো খোলার ফলে যে ইনকামটা হবে, সেই ইনকামের জন্য কিন্তু কোনো ধরনের কোনো টাকা পয়সা আমরা চাই না বা প্রয়োজন হয় না। আবারও আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, যদি গ্রুপে কেউ ঢুকে আপনাকে এই সমস্ত অ্যাকাউন্টগুলো খোলার জন্য কোনো টাকা পয়সা দাবি করে, অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন এবং কোনোভাবেই কিন্তু আপনি তার সাথে টাকা পয়সার লেনদেন করবেন না। আপনি যদি নিজের ইচ্ছায় প্রতারিত হন, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রকার কোনো ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমরা কিন্তু বারবার বলছি আমাদের এই ট্রেনিংগুলো ফ্রি, এবং আমাদের সাথে কাজ করতে গেলে ফ্রি অফ কস্টে কাজ করতে হয়। কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট, কোনো টাকা পয়সার লেনদেন করতে হয় না। শুধুমাত্র যারা ইনভেস্টমেন্ট প্রোগ্রামে ইনভেস্ট করে, যারা মান্থলি একটা ইনকাম জেনারেট করতে চান, তাদের ছাড়া বাইরেও অন্য কারো কোনো প্রকার কোনো টাকা পয়সার লেনদেন করতে হবে না বা কাউকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন আশা করি। অনেকে লিখেছেন বুঝতে পেরেছেন, হ্যাঁ। কেউ বলছেন কিছু বুঝি না, তাহলে অবশ্যই আপনি আগামীকাল বিকাল 3:30টায় যে লাইভ ক্লাস হবে সেইখানে যুক্ত থাকবেন। অথবা আমাদের আজকের এই যে ক্লাসটা হচ্ছে কিছুক্ষণ পরে এটা রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইউটিউব চ্যানেলে এবং গ্রুপে, সেইখানে আপনি এই ক্লাসের রেকর্ড ক্লাসটা আবার দেখে নেবেন। অবশ্যই এনআইডি কার্ড দিয়ে আপনি করতে হবে, অথবা আপনার জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট রয়েছে সেটার ফটোকপি দিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটা খুলতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনি চাইলে এইখানে এই যে দেখেন নামটা রয়েছে, পাশে একটা ছবি আছে, আপনি একটা আপনার চাইলে ছবিটা দিতে পারেন। মেয়েদের জন্য হয়তো ছবি দেওয়া অনেক সময় সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন, তবে ছেলেদের জন্য নিশ্চয়ই ছবি দেওয়া কোনো সমস্যা না। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমাদের ছেলেদের জন্য যে অ্যাকাউন্টগুলো থাকবে সেটা তারা কিন্তু আপনার নিজের ছবিটা দিয়ে এই আইডিটা খুলে ফেলবেন। আমি এখানে এসে এডিট প্রোফাইলে গেলাম, প্রোফাইল থেকে এডিট প্রোফাইল, প্রোফাইলে গিয়ে এখানে চুজ ফাইল, এখানে আমি একটা ছবি এখানে দিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাবেন একটা মেয়ের ছবি দিতে হবে, যেহেতু মেয়ের প্রোফাইল। আমি এখান থেকে একটা ছবি চুজ করে এটা দেখিয়ে দিলাম। যদি নেটে কোনো সমস্যা না থাকে অবশ্যই কিন্তু এই ফাইলটা এখানে চলে আসবে, হ্যাঁ। আর যদি ছবি বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 5 MB যদি বড় হয়, তাহলে কিন্তু ছবিটা নেবে না। সেই কারণে অবশ্যই আপনারা কি করবেন, অপেক্ষাকৃত ছোট একটা ছবি ইউজ করবেন, যাতে করে এটা আপলোড হতে তেমন কোনো ঝামেলা না হয়। হতে পারে সেই ছবিটা হয়তো বড়, অনেক বেশি, যার কারণে কিন্তু ছবিটা আপলোড হচ্ছে না। আমি একটা ছোট সাইজের ছবি দেখি খুঁজে পাই কিনা, যদি পাই ভালো, না পাইলে কিন্তু আর এখানে কিছু কারণে আমি আমার ছবিটাই দিয়ে দিচ্ছি, আপনারা তেমন কিছু মনে করেন না। অথবা এই ছবিটা দিই, দেখি নেয় কিনা। সুজন স্যার, ছবি আপলোড কি কোনো সমস্যা আছে?
আপডেট ছবিটা তেমন প্রোফাইল। মেন্টর বিষয় না, দিলে দিতে পারো, আচ্ছা, আপলোডের দিলে কোনো দিতে সমস্যা পারবে, নেই। না দিলে কোনো সমস্যা নেই, হয়তো নেটের কোনো ঝামেলা আছে যার কারণে নিচ্ছে না। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপরে আমাদের দ্বিতীয় যেটা আছে, আমাদের উপার্জক যে সাইটটা রয়েছে, সেই সাইটের কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা আমাদের দেখানোর কথা। আমরা এখন সেই সাইটে চলে যাব এবং আমরা সেটা অ্যাকাউন্ট দেখতে পাবো, দেখিয়ে দিব কিভাবে খুলতে হয়। এই যে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবার জন্য, জুমের চ্যাট বক্স থেকে আপনারা নিয়ে নেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা এই সাইটের লিঙ্কটা পাবেন, অবশ্যই আপনারা সেটা নেবেন। আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আমাদের স্যারেরা অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিবেন, সেখান থেকে আপনারা এই লিঙ্কটা কিন্তু পাবেন। তো আমরা যারা ছেলেরা আছেন আমাদের সাথে, আমাদের ভাইরা যারা আছেন আমাদের, তাদের জন্য উপার্জক যে অ্যাকাউন্ট সাইটটা রয়েছে আমরা সেখানে যাব, জাস্ট লিঙ্কটা কপি করব। অথবা আপনি যে কোনো সাইটে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে পারেন উপার্জক.com। আমি লিখে দিচ্ছি, এটা আগেরটা যেহেতু আমি লিঙ্ক থেকে করেছি, এটা জাস্ট uparjok.com, এটা লিখে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত সাইটটা। সাইটে আসার পরেই যখন লগ ইন করবেন, লগ ইন আপনি জাস্ট হোম পেজে যখন আসবেন, এইখানে তখন কিন্তু আপনি এই ছবিটা দেখতে পাবেন, তাই না? আমি এটা আগে কিন্তু দেখিয়ে দিয়েছি আমাদের ওখানে, আমাদের স্লাইডে আছে। এরকম একটা ছবি আপনারা দেখতে পাবেন। এই ছবি দেখার পরে আপনারা যখন ছবিটা দেখলেন, এখানে দেখেন একদম হোম পেজে শুরুতেই লেখা আছে, দেখেন বিশ্বাস ও বারাকার সাথে, দেখেন লগ ইন করুন অথবা রেজিস্টার করুন, তাই না? এই আপনি যেহেতু প্রথম অ্যাকাউন্ট খুলছেন সেজন্য আপনাকে রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আগের মতো, আগেটা ছিল ইংরেজিতে, এটা কিন্তু বাংলায় চলে আসছে, তাই না? আমি যেহেতু ওখানে যে মেল দিয়ে খুলেছি এখানে ঠিক সেম মেল দিয়ে কিন্তু এখানে খুলবো, এখানে যেহেতু ছেলেদের অ্যাকাউন্ট, এই জন্য আমি ছেলেদের একটা নাম দিলাম এখানে। আপনি এই নামগুলো অবশ্যই ইংরেজিতে টাইপ করবেন, যদিও এখানে বাংলা দেওয়া আছে, আপনি কিন্তু অবশ্যই ইংরেজিতে টাইপ করবেন। একই অ্যাকাউন্ট দিয়ে, একই মেল দিয়ে দুই জায়গায় অ্যাকাউন্ট খোলা যায়। তারপরেও ছেলেরা মেয়েরা অবশ্যই কোনোভাবে কিন্তু এটা চেষ্টা করবেন না ছেলেরা এসে মেয়েদের গ্রুপে, মেয়েরা এসে ছেলেদের গ্রুপে অ্যাকাউন্ট খোলার জন্য। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যান্ড খেয়ে যাবেন, কোনোভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করা হবে না। আচ্ছা, আমি আমার মেইলটা এখানে দিলাম, আপনি আপনার মেইলটা দিবেন। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন, ঠিক আছে? এরপরে এখানে চুজ করবেন আপনার ছবিটা। এখানে এনআইডি কার্ড থেকে আমি আমার এনআইডি কার্ডটা এখানে অ্যাড করে দিব, অথবা যাদের এনআইডি কার্ড নেই তারা কিন্তু চাইলে আপনাদের যে জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেটটা রয়েছে সেটার একটা কপি আগে থেকেই আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে সেভ করে রাখবেন, সেখান থেকে জাস্ট অ্যাটাচ করে দিবেন, তাহলে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে। এরপরে জেন্ডার দেখেন এখানে মেয়ে রাখাই হয় নাই, তাই না? সরাসরি এখানে পুরুষ রাখা হয়েছে, সুতরাং পুরুষে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন, একটু আগে যেটা দেখিয়েছি আমি আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি, এবং সেই পাসওয়ার্ড অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। ভুলে গেলে কিন্তু পাসওয়ার্ড রিসেট করতে হবে, সেটা আবার আরেকটা ঝামেলা, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আমি এখানেও পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ডটা আমি এখানেও দিয়ে দিলাম, পাসওয়ার্ড নিশ্চিত করুন এই বক্সে দিলাম। এরপরে দেখেন আই এম রোবট, এই চেক বক্সে ক্লিক করতে হবে, যাতে করে কেউ ফেক অ্যাকাউন্ট খুলতে না পারে, সেই কারণে কিন্তু এই ব্যবস্থা রেখেছেন। এরপরে যে নিবন্ধন করুন, জাস্ট এই জায়গায় কিন্তু আমি ক্লিক করব, তাই না? দেখেন ক্লিক করলাম, আগের মতো সেম হুবহু একই মেসেজ কিন্তু এখানে চলে আসছে। এখানেও এই মেইলটাতে কিন্তু তারা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়েছে, তাই না? তো এখন তাহলে আমি মেইলটাতে চলে যাই, আপনি আপনার মেইলে যাবেন এবং সেখানে আপনি যদি সরাসরি মেইল না পান সেক্ষেত্রে আবারও বলছি স্প্যাম বক্সে চলে যাবেন। এখানে দেখেন সরাসরি কিন্তু মেইলটা চলে আসছে, তাই না? এখানে দেখেন এই যে উপার্জক ইউর ভেরিফিকেশন কোড, এর আগেরটা কিন্তু এখানে আসে নাই, সেটা কিন্তু স্প্যাম বক্স থেকে নিতে হয়েছে। এখানে কিন্তু সরাসরি চলে আসছে, যদি সরাসরি চলে আসে ভালো, যদি না আসে সেক্ষেত্রে ইনবক্সের নিচে দেখেন মোর আছে, মোরের পাশে এখানে ক্লিক করলেই স্প্যাম অপশন পাবেন, সেই স্প্যামে ক্লিক করলে আপনার এই মেইলটা পেয়ে যাবেন। তো এখানে যেহেতু সরাসরি আসছে এখানে চলে যাই, এখানে গিয়ে আমি এটাকে ক্লিক করলাম, এবং এখানে দেখেন নাম্বারটা আছে, সেই নাম্বারটাকে আমি কপি করে নিয়ে আসতে পারি, অথবা মুখস্থ করে এখানে টাইপ করে দিলেই হবে। যেহেতু কপি করেছি জাস্ট আমি এখানে এই 6 ডিজিট ওটিপি এই অংশে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিলাম, অথবা আমি টাইপ করে দিব, দেওয়ার পরে ভেরিফাই যে অপশনটা রয়েছে ভেরিফাই করে নিব। ওকে, ফাইন। এবার দেখেন ইমেল ভেরিফাইড সাকসেসফুলি। এখন আমি তাহলে যেহেতু ভেরিফাই হয়ে গেছে, তাহলে আমি কি করবো, লগ ইন করার চেষ্টা করি, দেখা যাক লগ ইন হয় কিনা। সাইন ইন করান বা লগ ইন করুন, ক্লিক করলাম। দেখেন আমারটা কিন্তু এই যে ইরোর দেখাচ্ছে, ওয়েট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এইটা এর আগেরটাতে দেখায় নাই, পরেরটাতে দেখিয়ে দিলাম।
যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন অ্যাপ্রুভাল দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি uparjok.com এই সাইটটাতে কোনোভাবেই লগ ইন করতে পারবেন না। এখন আমাকে যদি অ্যাপ্রুভাল দেওয়া হয় তাহলে কিন্তু আমি ঢুকে যেতে পারবো। আমাদের শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ জানাবো, যে উনি যদি আমার সাথে থাকেন, যদি সম্ভব হয় আমার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল করে দিবেন। সুজন স্যার, আমাকে কি অ্যাপ্রুভাল করে দেওয়া যাবে? হ্যাঁ জি স্যার, অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে। ওকে, ধন্যবাদ স্যারকে। এখন আমি রিফ্রেশ করব, রিফ্রেশ, এই যে এখানে এসে জাস্ট এই বাটনে ক্লিক করলে আমার এই ব্রাউজারটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হওয়ার পরে আমি যদি এখানে সেভ করে না রাখি সেক্ষেত্রে আমি আমার ইমেলটা এখানে পেস্ট করে দেব, আর আমার পাসওয়ার্ডটা এখানে কি করব, আমি আবার নতুন করে টাইপ করব। যেহেতু আমি সেভ করে রেখেছি সেই কারণে কিন্তু এখানে অটো চলে আসছে, তাই না? আপনারা চাইলে এরকম করতে পারেন। যেহেতু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, জাস্ট আমি এখানে সাইন ইন করব। সাইন ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমরা কি দেখতে পাই, একটু ওয়েট করি। দেখেন সেম কিন্তু আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, তাই না? এখানে একদম সেম হুবহু আগেরটার মধ্যে একটু কালার চেঞ্জ, কিন্তু বাকি সব কিন্তু অনেকটাই কাছাকাছি, তাই না? এই ড্যাশবোর্ডটা আপনারাও দেখতে পাবেন। ঠিক আছে, এখানেও প্রোফাইল আছে, ড্যাশবোর্ড আছে, আর্নিংস কতটুকু, কত টাকা আছে, উইথড্র কত টাকা দিবেন, এই সব কিন্তু কিন্তু এখানেও দেখাচ্ছে। এখানে দেখেন ডান পাশে টোটাল আর্নিং জিরো, কারণ যেহেতু আমরা কোনো কাজ এখন পর্যন্ত করি নাই, আজকে মাত্র কিন্তু এখানে কি করেছি, অ্যাকাউন্টটা খুলেছি। কোনো উইথড্র নাই এবং কোনো পেন্ডিংও নাই, তাই না? এবং দেখেন আমার এখানে কিন্তু টাকাও দেখাচ্ছে না, জিরো। এবং আমার এখানে দেখেন, যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করব আমাদের উপার্জকের মাধ্যমে বা ঘরকন্নার মাধ্যমে, বা আরো ছোটখাটো কিছু ইনকাম করব, অবশ্যই কিন্তু আমাদেরকে এই যে আইডিটা আছে দেখেন, সবাই আপনারাও দেখতে পাবেন অ্যাফিলিয়েট আইডি, এইটাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যখনই কাজ করবেন তখনই কিন্তু তারা আপনাকে এই আইডিটা অবশ্যই তাদেরকে দিতে হবে, এছাড়া কিন্তু আপনার টাকা এখানে কোনোভাবেই যুক্ত হবে না। এরপরে দেখেন এই স্লাইডগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা সাইডে ক্লিক করে চলে যেতে পারবো, সেখান থেকে আমরা কিন্তু আর্ন করতে পারবো। এবং আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করি তাহলে নিচে দেখতে পারবেন কোন কোন সাইট থেকে কত টাকা আমরা আর্ন করেছি, সেইগুলো সব এখানে আপনি দেখতে পাবেন। এবং নির্দিষ্ট পরিমাণ টাকা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি এইখানে এসে এই যে উইথড্র বাটনটা দেখতে দেখতে পাচ্ছেন, উইথড্র বাটন, এই বাটনে ক্লিক করে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। এবং চাইলে আপনি এখানেও কিন্তু এই যে দেখেন ভিউ প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা দেখে এখানে আপনি আপনার ছবিটা কিন্তু অ্যাড করতে পারবেন। আচ্ছা, যেহেতু ছবি অ্যাড হচ্ছে না, নেটের কোনো ঝামেলা থাকতে পারে, সেক্ষেত্রে আমি আর এই অপশনটুকু দেখাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা থাকুন, লিখে রাখুন, আমরা একটু পরে অবশ্যই প্রশ্নোত্তর পর্বে যাব, সেখানে কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আজকে এই পরের যে পার্টটুকু দেখলাম সেই পার্টটুকুতে সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা, আমাকে যদি মেসেজ বক্সে লিখেন, চ্যাট বক্সে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এতে করে আমি পরবর্তী অংশে যেতে পারবো আমাদের ক্লাসের। একটু সবাই আমাকে জানান বুঝতে পেরেছেন কিনা। ছেলেরা যারা আছেন বা ভাইয়েরা যারা আছেন অবশ্যই লিখবেন, কারণ এটা শুধুমাত্র ছেলেদের জন্য, কোনো মেয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলবেন না। ওকে ফাইন, অনেকেই বুঝতে পেরেছেন এবং বেশিরভাগই খুবই সহজ, এটা এটা জটিল কোনো কাজ ছিল না। আচ্ছা, আমরা দেখি একটু আমাদের স্লাইডে আর কি কি কাজ আছে, আর কি কি বিষয়গুলো আপনাদেরকে জানানোর আছে সেটা একটু দেখে নিই। আমি দেখিয়েছি এই যে যখন আমরা অ্যাকাউন্ট খুলতে যাব তখন রেজিস্টার বাটনে ক্লিক করলে এইরকম একটা ছবি আসবে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখেছি সরাসরি সেটা। এরপরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে, প্রথম 6 দিন আমরা শিখাবো বেসিক বিষয়গুলো, এরপরে আরো 6 দিন থাকবে, সেই 6 দিনে আমরা আসলে কি আপনাদেরকে শেখাবো, সেখানে আপনার টপিকগুলো কি কি থাকবে সেই বিষয়ে যে বিস্তারিত প্ল্যানটা রয়েছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে আজকে জানিয়ে দিই। তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন আগামী 6 দিন থাকার পরে আরো যে 6 দিন থাকবে সেই 6 দিন থেকে আপনারা আসলে কতটুকু বেনিফিটেড হবেন বা আসলে লাভবান হবেন কিনা সেই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা কিন্তু 6 দিনের একটা প্ল্যান দেখেছি, এরপরে এখন এর পরের 6 দিন যেটা হবে, এই 6 দিনে বেসিক হবে, বেসিক হওয়ার পরে পরের 6 দিন প্রত্যেকটা টপিকের উপরে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে, যাতে করে আপনি প্রফেশনাল ভাবে নিজের স্কিলটাকে গড়তে পারেন। অর্থাৎ আপনি আমাদের সাথে কাজ করার জন্য মোটামুটি ভাবে যে স্কিলটুকু দরকার সেটুকু অর্জন করতে পারেন, পাশাপাশি সেই স্কিলটা দিয়ে আপনি যদি সম্ভব হয় লোকাল মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো যেখানে থাকবে সেখানে আপনি নিজস্ব অ্যাকাউন্ট করে আপনি কাজ সার্ভিস দিয়ে আপনি সেখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারেন। দেখেন, গ্রাফিক ডিজাইন শেখা যে কোর্সটা রয়েছে সেখানে ক্যানভার টোটাল 6টা দিন ক্লাস নেওয়া হবে। সেখানে ক্যানভার পরিচিতি, টেক্সট, কালার, ফটো এডিটিং, প্রফেশনাল পোস্টার, ফ্লায়ার ডিজাইন, প্রোডাক্ট প্রমোশন এবং প্রেজেন্টেশন ও প্লাস সার্টিফিকেট কিভাবে ডিজাইন করতে হয়, এই সমস্ত বিষয়গুলো একদম ডিপলি দেখানো হবে।
এরপরে ওই একই 6 দিনে আমাদের অন্য যে মেন্টর আছেন তিনি নেবেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা এবং মার্কেট প্লেসের ব্যবহার, কিভাবে ফেসবুকের বিজনেস পেজটা খুলবেন প্রফেশনালি, সেটা সেট আপ করবেন, কিভাবে কন্টেন্ট লিখবেন, সেগুলো কিভাবে অর্গানিক্যালি পোস্ট করবেন, সেগুলোর অর্গানিক রিচ কিভাবে বাড়াবেন, এবং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার প্রোডাক্টগুলো কিভাবে আপলোড করবেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হবে। এবং ফেসবুক গ্রুপের ইনবক্স, আপনারা জানেন যারা অলরেডি ফেসবুক মার্কেটিং করেন বা ফেসবুকের সাথে পরিচিত, ইনবক্সে প্রোডাক্ট যখন আপনি সেল করবেন ইনবক্সে নানান ধরনের মেসেজ আসে, সেগুলো কিন্তু রিপ্লাই করতে হয়, এবং সেইভাবে সেই ইনবক্সে কিভাবে ম্যানেজ করতে হয় সব বিষয়গুলো কিন্তু আমাদের এই ফেসবুক মার্কেটিং এর যে ক্লাসগুলো হবে 6 দিন একদম টপিক ধরে ধরে দেখেন, আলাদা করে দেওয়া আছে কোন দিন কি শেখানো হবে, সেই বিষয়গুলো কিন্তু এরপরের 6 দিনে শেখানো হবে। এরপরে যে টপিকটা আছে সেটা হলো ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। যারা মোটামুটি আমরা সবাই কিন্তু ভিডিও এডিট করতে অনেকটাই পছন্দ করি এবং ভিডিও দেখতে কিন্তু আমাদের সবারই বেশ ভালো লাগে। তো সেই ভিডিওগুলো কিভাবে মোবাইল দিয়ে এবং ল্যাপটপ বা পিসি দিয়ে আপনি এডিট করবেন, সেটা কিন্তু বিস্তারিত একদম টপিক ধরে ধরে দেখানো আছে। ক্যাপকাট কিভাবে ইনস্টল করবেন এবং তার পরিচিতি কেমন, টেক্সট স্টাইল এবং অ্যানিমেশন কিভাবে ব্যবহার করবেন সেগুলো দেখানো হবে, কিভাবে ট্রানজিশন দিবেন, ইফেক্ট দিবেন, ক্লিপ স্পিড বাড়াবেন কমাবেন স্লো করবেন, সেই বিষয়গুলো কিন্তু দেখানো হবে, কিভাবে মিউজিক দিবেন, সেখানে ভয়েস ওভার দিবেন, কিংবা সাউন্ডের ইফেক্ট কিভাবে দিবেন, সেটা কিন্তু একদম ডিপলি দেখানো হবে। শুধু তাই নয়, গ্রিন স্ক্রিন এবং কিভাবে আপনি রিমুভ করবেন এবং কিভাবে ওভারলে ব্যবহার করবেন সেগুলো দেখানো হবে। এর সাথে সাথে ভিডিও এক্সপোর্ট কিভাবে করবেন, থাম্বনেল কিভাবে তৈরি করবেন, এবং সেই ভিডিওটা কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন বা শেয়ার করবেন, সেই কাজগুলো দেখানো হবে। এরপরে আমাদের সর্বশেষ যে স্কিলটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ইনকাম করার যে মাধ্যম বা স্কিল সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যদি স্কিল গ্যাদার করতে পারেন, নিজে যেমন ইনকাম করতে পারবেন, পাশাপাশি মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই যে সার্ভিসগুলো থাকে সেগুলো আপনি সার্ভিস দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। দেখেন এখানে 6টা দিন কিন্তু আপনাকে শেখানো হবে। কোন কোন বিষয়গুলো শেখানো হবে সেখানে টপিক ওয়াইজ কিন্তু তুলে দেওয়া আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং কি কিভাবে করা হয় সেগুলো শেখানো হবে। অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় আমরা অলরেডি আজকে সেখানে শিখিয়েছি দেখিয়েছি। এর বাইরে আরো যে অ্যাকাউন্টগুলো খোলা লাগবে সেগুলো কিন্তু দেখানো হবে। ফেসবুক প্রোফাইল দিয়ে কিভাবে আপনি পেজের প্রমোশন চালাবেন সেগুলো দেখানো হবে। কন্টেন্টের লেখার কৌশল, কন্টেন্টের বিভিন্ন সমস্যা থেকে সেগুলো সমাধান করা, এবং কিভাবে কন্টেন্টের রিকমেন্ডেশন নিয়ে আসতে হয় সেই বিষয়গুলো কিন্তু দেখানো হবে। এরপরে আছেন কাস্টমার ইনবক্সে ম্যানেজমেন্ট ট্রাস্ট তৈরি, অর্থাৎ কাস্টমারের সাথে কিভাবে ট্রাস্ট বা বিশ্বাস করাতে হয়। কাস্টমার তো আপনার চাইলেই বিশ্বাস করবেন না, তাই না? তো একজন অপরিচিত কাস্টমারকে কিভাবে আপনি বন্ধু বানিয়ে তার কাছে প্রোডাক্ট সেল করবেন, তাকে বিশ্বাসযোগ্য করে তুলবেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদের 5ম দিনের যে ক্লাস রয়েছে সেখানে শেখাবেন। এর সাথে রয়েছে ইনকামের ট্র্যাকিং, অর্থাৎ আপনি কত টাকা ইনকাম করলেন বা মান্থলি আপনি কত টাকা ইনকাম করতে চান, এবং কত টাকা ইনকাম করলে আপনি বোনাস কি কি পেতে পারেন, সেই যে কৌশলগুলো রয়েছে সেই সব কিছু আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ক্লাসগুলো হবে 6 দিন, সেই ক্লাসগুলো কিন্তু আমাদের শ্রদ্ধেয় যে স্যারেরা রয়েছেন তারা কিন্তু শেখাবেন। আমি তো থাকবোই সাথে, এর সাথে আরো মোট 3জন মেন্টর থাকবেন। আমরা আশা করি আপনারা যে যার যেটা পছন্দ হবে, কেউ চাইলে অ্যাফিলিয়েট করতে পারেন, চাইলে ফেসবুক মার্কেটিং, কেউ চাইলে ভিডিও এডিটিং, এবং কেউ চাইলে আপনি গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখবেন। যার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, পছন্দ হয় বা প্যাশন আছে, বা আপনি যে কাজটা করতে আনন্দ পান, আমরা বলবো সেটাতে আপনি সময় দিন এবং সেটাতে আপনার স্কিল গ্যাদার করে নিন। আচ্ছা, এরপরে দেখি আর কি আছে। আমরা একটা বিষয় দেখেন, আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসের উপরে আগামীকাল বিকাল 3:30টায় কিন্তু একটা সাপোর্ট ক্লাস হবে, এবং এই ক্লাসের উপর ভিত্তি করে আগামীকাল বিকাল 3:30টায়, সন্ধ্যা 3:30টা 7:30টায় কিন্তু একটা এক্সাম হবে। আজকে যারা এক্সাম দিয়েছেন নিশ্চয়ই অনেকেই হয়তো দিয়েছেন, একটু পরে যদি সম্ভব হয় আমরা সেটা দেখবো, যদি না হয় সরি আগামীকালকে দেখব। এবং আজকের যে ক্লাস হবে সেই ক্লাস হবে আগামীকালকে কিন্তু সন্ধ্যা 7:30টায় আপনাদের একটা এক্সাম হবে। সেই এক্সামে যারা উইনার হবেন তাদেরকে কিন্তু আমরা আগেই শেয়ার করেছি আপনাদেরকে, জাস্ট একটা রিচার্জ দেওয়া হবে, মোবাইল রিচার্জ একটা গিফট হিসাবে দেওয়া হবে। যারা উইনার হবেন অবশ্যই কিন্তু আমরা তাদেরকে ডিক্লেয়ার দেব আগামীকাল, অর্থাৎ যেদিন পরীক্ষা হবে তার পরের দিন বিকাল 5টায় উইনারদের নাম ঘোষণা করা হবে, এটা বিভিন্ন গ্রুপে শেয়ার করা হবে, এবং তাদের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে তাদেরকে রিচার্জ করে দেওয়া হবে। আচ্ছা, এই যে এটা বলে দিয়েছি রেজাল্ট কখন পাবলিশ হবে। এর বাইরে আমি যেটা বলছি, দেখেন ইব্রাহিম টেক্স ভিডিওর যে সিস্টার কনসার্ন আমরা 9টা দেখিয়েছিলাম, এই 9টা সিস্টার কনসার্ন আপনারা ভিজিট করবেন।
এবং কোনটা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেই বিষয় সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেইটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে বেছে নিয়ে সেখান থেকে আপনি কাজ শুরু করবেন। চাইলে আপনি সবগুলোতেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি যে কোনো একটাতেও করতে পারবেন, চাইলে আপনি কোনোটাতেই নাও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে কোনো ধরনের জরিমানা বা টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না। তো এই সমস্ত সিস্টার কনসার্নগুলোর লিংক আমি আপনাদেরকে একসাথে করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একসাথে কপি করে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো কপি করে নিয়ে আপনার কাছে নোটপ্যাডে রেখে দিতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেখানেও দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও কিন্তু নিতে পারবেন। আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবগুলো লিংক একসাথে এখানে পেয়ে যাবেন। আপনারা এগুলো কপি করে নিয়ে রাখেন। আর যারা এখনো আহ, আমাদের যে প্রেজেন্ট সিট রয়েছে এবং অর্থাৎ উপস্থিতি যে বা হাজিরা দেওয়ার যে সিটটা রয়েছে সেই সিটটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে উপস্থিতি সিটে আপনি যে নাম্বারটা দিবেন আজকে, প্রত্যেক দিন কিন্তু সেম একই মোবাইল নাম্বারটা ইউজ করবেন। এক এক দিন এক এক মোবাইল নাম্বার যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই সার্টিফিকেট পাওয়ার মতো উপযুক্ত বা যোগ্য বলে বিবেচিত হবেন না। আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে ক্লাস, আমরা একটু দেখি আমাদের স্লাইডে কোনো কিছু আছে কিনা, যদি না থেকে শেষ। উপস্থিতি শীট দিয়ে দিয়েছি, অলরেডি শেয়ার করেছি আপনাদের সবার সাথে। এবং সর্বশেষ কোশ্চেন এবং অ্যান্সার, অর্থাৎ আজকের যে ক্লাসগুলো করলাম এখানে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা গতকালের যে ক্লাস রয়েছে অথবা আগামী কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা সেই বিষয়গুলো আমাদেরকে হ্যান্ড রেইজ করার মাধ্যমে প্রশ্ন করতে পারেন। অবশ্যই আমরা আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমার সাথে আমাদের শ্রদ্ধেয় সুজন স্যার রয়েছে, উনিও অ্যান্সার দেবেন, আমিও আছি, দুজনে মিলে আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দিব। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত, আমি রেকর্ডটা আপাতত বন্ধ করে দিচ্ছি। যদি কারো কোনো প্রবলেম থাকে, সমস্যা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আপনি হ্যান্ড রেজ করুন এবং আমাদেরকে জিজ্ঞেস করুন।